হোটেলে। বাহ, রেয়াজি খাসি, একদম রেয়াজি খাসি। সাইজ 70-80 গ্রামের সাইজ। 70-80 গ্রামের সাইজ। মাটন খেয়ে একদম পুষিয়ে যাবে। সাইজ দেখছো তো? মানে মাটন খেলে মনটা একদম খুশি হয়ে যাবে। যেটা রয়েছে মটন, মটনটা একটু দেখাই। মটনটা জাস্ট দেখো, এরকম কিন্তু তুলে মটন একটা পেয়ে যাচ্ছে। তোমাদের দোকানটা কত বছরের পুরনো? আমাদের দোকানটা 35 থেকে 40 হয়েছে। তুমি কি শুধু ভাজাভাজির দায়িত্বেই রয়েছো? বসে বসে ভাজাভাজির দায়িত্ব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই দুর্দান্ত আছো। আমিও আছি দুর্দান্ত। এখন টপ ভাইরালে চলছে কালীঘাটে দুই বোনের হোটেল, একটা ছোট্টখাট্ট স্পাইস হোটেল। এখন কিন্তু এটা একটা দুই বোনের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আগে যার নাম ছিল বাবা মায়ের নামে, এখন সেটা প্রায় দুই বোনে তাদের প্রায় 3 দিনের মধ্যে বোর্ড চেঞ্জ করতে হচ্ছে। অবশ্যই তোমাদের সামনের দিকটায় নিয়ে যাব। তার আগে বলে দিই লোকেশনটা, কারণ অনেকেই আসছে কিন্তু লোকেশনটা বুঝতে পারছেন। লোকেশন হচ্ছে কালীঘাটে গেট নাম্বার 2 থেকে বেরিয়ে জাস্ট অপোজিটেই দেখতে পাবে এই দোকানটা। আমি একটু দেখিয়ে দিতে বলবো। জাস্ট দেখতে পাবে সোজা যে দোকানটা রয়েছে সেই দোকানটাই হচ্ছে কালীঘাটের দুই বোনের হোটেল। দেখতেই পেয়ে যাচ্ছ তোমরা, দুই বোন কিন্তু সমান তালে কাজ করছে। তো আজকে আমি চলে এসেছি সেইখানেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য। কিরকম কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো তোমাদের সাথে বলবো। আর শুনেছি এখানে মাত্র 40 টাকা থেকে থালি স্টার্ট আছে। সেটা বোনের সাথে যে কথা বলবো, দুই বোনের সাথে, তাদের মা বাবার সাথে কথা বলবো। করোনার সময় তারা পড়ে গেছিল, তারপরে যে তাদের উঠে দাঁড়ানোর যে গল্পটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সব থেকে পপুলার খাওয়া হচ্ছে মটন কষা। মটন কষাটা একদম বাড়িতে বসে রেয়াজি খাসির মাংসের মতো রবিবারের দিনটা জমাতে পারে কিনা সেটাই তোমাদের সাথে কথা বলবো। আর এরা কিন্তু অর্ডার নিয়ে থাকে। তোমরা যদি কেউ বাড়িতে অর্ডার করতে চাও সেই অর্ডারও কিন্তু সেটা নিয়ে থাকে। তোমাদের ফোন নাম্বার পুরোটা কিন্তু ভিডিওতে থাকবে, একটু পজ করে দেখে নিও। তো আজকে আর বেশি বকবক করবো না, পুরো আমার ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে দিই, না খেয়ে নে বাস, চলো যাওয়া যাক আমার ব্লগে। চলে এসেছে এই কালীঘাটে দুই বোনের দোকানের সামনে। ঠিক দেখতে পাচ্ছ এই রয়েছে কিন্তু দোকানটা। ফোন নাম্বার কিন্তু তোমাদের পুরো চোখের সামনেই ভাসছে। আর এটা কিন্তু একটা স্পাইস হোটেল বলতে পারো, ছোটখাটোর মধ্যে। আগে ছিল মাস্টার দা হিন্দু হোটেল, এখন কিন্তু সেটার নাম গিয়ে নতুন একটা ব্র্যান্ডে তৈরি হয়ে গেছে কালীঘাটের দুই বোনের হোটেল। এই রয়েছে পুরো হোটেলটা। চলো আজকে আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাবো কোথা থেকে সবকিছু শুরু হচ্ছে। এই কিন্তু দুই বোন যাদের দোকান এখন পুরো ব্র্যান্ডে তৈরি হয়ে গেছে। এই হচ্ছে দুজনই সমান তালে কিন্তু কাজ করছে। একজন বাটনা বাটি সবকিছু করে দিচ্ছে, আর একজন ওদিকে পুরো রান্না করছে, আর ওদিকে ওনার বাবা দাদা সবাই কিন্তু ঠিক মতো যে যার কাজে কিন্তু এখন ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেটা। আর এখানে কিন্তু হচ্ছে আমাদের সবার ফেভারিট মাটন, যেটা এখন ঢাকনা দেওয়া রয়েছে। আর এদিকে দিদি কিন্তু বাটাবাটি করছে, আর ওইদিকে সবে জাস্ট ডিম কষাটা নামিয়েছে। এটা কি মাছ গো? এটা কাতলা। কাতলা আর কি রয়েছে? শুধু কাতলাই? এতগুলো মাছ। আর এটা কি মাছ? আর এইটা এইটা আর এইদিকে এগুলো কি রয়েছে? রুই আছে। ডিম কষা হবে তো? এটাই আসল তো তোমার দোকানে পপুলার বেশি হচ্ছে? এটাই বেশি পপুলার হচ্ছে তাই তো? পপুলার এটা কেউ পাচ্ছেই না। দুটো আইটে বেঁচে গেলে কোনো কাস্টমারই পাচ্ছে না। এটার জন্যই লোকে এখন ছুটে ছুটে আসছে এখানে। এত সস্তা, এত ভালো। তোমাদের দোকানটা কত বছরের পুরনো? আমাদের দোকানটা 35 থেকে 40 হয়েছে আর কি। 40 বছরের কাছাকাছি হতে যায়, কিন্তু বাবা মা চালাতো আগে, ঠিক আছে? বাবা মা চালাতো আগে, বাবা মা পরে এখন যেহেতু লকডাউনে 2 বছর মতো বন্ধ ছিল। 2 বছর না, ঠিক 1 বছর হবে আর কি। লকডাউন তো 2020 তে লকডাউন হলো, বন্ধ ছিল। বাবা মা তখন আর চালালো না, যেহেতু কাজ ছেড়ে দিয়ে বসে গেছে না, আর তখন আর ইচ্ছা হলো না। তারপরে আমি দিদি মিলে বসে ডিসাইড করলাম তাহলে দোকানটা আমরা দুজনে চালাই। তোমাদের দুই বোনের হোটেলে এখন না চলে? হ্যাঁ, বলে আমি আর দিদি মিলে চালাচ্ছি। বাবা মায়ের নামটা আছে, এখন বাবার নামেই আছে হোটেলটা, তো মাস্টার দা। হ্যাঁ, তো এখন যেহেতু লোক এখন দুই বোনের হোটেল মানে বেশি 3 দিনের মতো বোর্ড চেঞ্জ করতে হয়েছে। মানে এতটাই পপুলারিটি হয়ে গেছে। 3 দিনে মানে কেউ এসে খুঁজে পাচ্ছে না যে দুই বোনের হোটেল একদম। তারপরে আমাদের অর্ডার দিয়ে আবার বোর্ড, আমাদের দুখানা বড় বড় বোর্ড লাগাতে হয়েছে। মানে তোমরাই হচ্ছে সেই দুই বোন তাই তো? আচ্ছা, ইউটিউবে এটা হওয়ার পর থেকে তোমাদের কিরকম হচ্ছে পুরো জিনিসটা? আমাদের ভালো তো হয়েছে,
এদেরও ভালো হয়েছে, হ্যাঁ, সেই জন্যই obviously, সবাই হ্যাঁ। এবার ওদের জন্য আমাদেরও ভালো হয়েছে, আমাদের জন্য মানে ওদেরও দুটো ভালো তরফই হয়েছে। ভালো হচ্ছে। দুটো তরফে ভালো। সবথেকে বড় জিনিস আমরা কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি সবসময়। কালার দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে সবার আগে। হ্যাঁ, আর সবসময় আমরা কি ঘরোয়ারি খাবার, আমাদের একটু আমরা সবাই মিলে করি, তো ওই জন্য তোমরা কি এখানেই খাওয়া দাওয়া করো? হ্যাঁ, সব কিছু আমাদের বাচ্চারাও সব এখানেই খাবার খায়, আমরাও এখানে খাই। সারাদিন আমাদের দোকানে কেটে যায়, যত এটাই আমাদের ঘর বাড়ি হয়ে গেছে। তারপরে আমরা দুপুরের পর থেকে তারপরে দুপুরের 6টার সময় বাড়ি যেতে হয়, মানে 6:30 বেজে যায়, 6টা অবধি আমরা এখানে থাকি। আমাদের কাস্টমার 6টা অবধি আসতে থাকে, কিন্তু তখন আর কিছু পাওয়া যায় না, কিন্তু ডাল সবজি ভাজা এটা পাওয়া যায়। ওটা যেইটুকুনি থাকে, কিন্তু মটন মাছ এগুলো স্টকে থাকে না না। স্টকে তো মাটনটা থাকেই না, কাটা পোনাটা তাও 6টা অবধি থেকে যায়, 1-2 পিস ভাজা। ওটা তখন আমরা কি করি, আরেকটু তেলে ভেজে গরম করে ওটা দিয়ে দিই, ডালটা একটু গরম করে দিলাম, মানে এরকমই খাবার থাকে। তুমি এখানে বাটাবাটিটা করে দিই। এটা আমি বাড়ছি হলো একটা রেসিপি, বাসন্তী রুই ভাপা। রেসিপিটা আমার একটু বাড়তে হয়, অনেক কিছু এর মধ্যে দেওয়া থাকে। এটা কি হচ্ছে দিদা? চিংড়ি মাছের বড়া হবে। চিংড়ি মাছের বড়া, বড়া, পেঁয়াজ সবকিছু দিয়েছে। হ্যাঁ। এটা যে রুই ভাপা, যার জন্য মশলা বাটছি। রুই ভাপা, হ্যাঁ, যদি মশলা বাটছি মশলা বাটাটাই এটা দিচ্ছে। এটা যে মশলা রুই ভাপা কিন্তু এটা যাচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে, মশলা কিন্তু শিলনোড়ায় বেটে দেওয়া হয়। এটা রুই মাছের ঝোল, একদম পিস পেটি দেখো, পিস দেখো, একদম ভালো পিস, খুব ভালো পিস। আর এটা হচ্ছে চিকেনের ঝোল, এটা চিকেনের ঝোল আছে, এটা চিকেনের ঝোল আর আছে, এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। এটা চিকেন আর কষা ওইদিকে খুব তুমি যেটা আমি যেটা মশলা বাটছিলাম, বাসন্তী রুই ভাপা। আচ্ছা আচ্ছা, এটা আছে তোমার তেলাপিয়া চারাপোনার ঝাল আছে। আচ্ছা, ঠিক আছে, দারুণ। একদম। ঘরোয়া দিয়ে পুঁই শাক দিয়ে 5 মেশালি সবজি টাইপের হবে। মাছের মাথাগুলো কিন্তু এখানে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ শাক রয়েছে, ওদিকে কিন্তু কুমড়ো রয়েছে। এটা কিন্তু 5 মেশালি হবে মাছের মাথা দিয়ে। এই কিন্তু আমাদের সকলের প্রিয় মাটন, পুরো রেয়াজি, তাই তো? এই হচ্ছে মাটন। তবে নিয়ে নিয়েছি কালীঘাটের দুই বোনের দোকান থেকে এই পুরো এতগুলো থালি। এখানে কিন্তু অনেক রকমের কিছু পাওয়া যায়, তো সেগুলো আজকে ট্রাই করবো। জানি আছে গলার ভয়েসটা ঠিক না, কারণ আমার মাইকটা হঠাৎই খারাপ হয়ে গেছে। তো চলো একটু প্রথমে তোমাদের সাথে পরিচিত করে খাবার দাবার রয়েছে। এখানে আলু ভাজা, ডাল, শিমের তরকারি, এটা 5 মিশালি সবজি, আর এটা রয়েছে চিংড়ি মাছের বড়া, যেটা নাকি খুব খুব ফেমাস। জেনি এখানে যে দোকান, তার মা করে থাকে, দুই বোনের মা। আর এই এই পুরো এই কম্বোটার দাম, বা তোমাদের ভাষায় এটাই থালিটার দাম মাত্র 50 টাকা। এই সবজি আর চাটনি পাঁপড় কিন্তু সব থালিতেই তোমরা পেয়ে যাবে। এখন যদি তোমরা মটন অ্যাড অন করো, মটনটা জাস্ট দেখো কতটা টেম্পটিং দেখতে। এখন যদি তোমরা মটনটা অ্যাড অন করো, তাহলে পড়ে যাবে সেটা কিন্তু 100 টাকা, মানে 2 পিস মটন আর আলু দিয়ে সেটা কিন্তু পড়ে যাবে প্রায় 100 টাকা। তো আজকে পুরো সাজিয়ে বসেছে, একদম জমিয়ে খাওয়া যাবে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু এন্ড অব্দি দেখো, গলার ভয়েসটা একটু তোমরা কষ্ট করে শুনবো। তো চলো ফার্স্টে একটু ডালটা দেখি। ডালটা কিন্তু বেশ ভালো ঘন রয়েছে। আগে কিন্তু মুগের ডাল, সপ্তাহে কিন্তু 3 দিন কিন্তু মুগের ডাল হয়। তো চলো এখানে ঢালি অল্প একটু, বেশ ভালোই কিন্তু রয়েছে। তো মেখে নিই। এখানে কিন্তু লেবু আর শশা কিন্তু ওরা দেবেই, একটু লেবু দিয়ে মেখে। চলো আলু ভাজা দিয়ে একটু টেস্ট করে নিই। ঘন মুগের ডাল খাই, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না, সত্যি বলতে বেশ ভালো লেগেছে। কিন্তু আমার ডাল নর্মাল যেটা হয় সেরকমই। তো এখানে তরকারিটা দিয়ে খাই। তরকারিটা হচ্ছে 5 মিশালি তরকারি, যেটা রান্না হচ্ছিল, তো সেটা দেখাই। এই হচ্ছে তরকারিটা। তো চলো এটা দিয়ে একটু মেখে খাই। ডালটা বেশ ভালো খেতে হয়েছে। চলো, সবজি খাই না, তারা তো আমরা এইসব পছন্দ করি না, কিন্তু এই টেস্ট করতে হয় যেহেতু। না, এইটা কিন্তু বেশ ভালো খেতে, বেশ মাখা মাখা হয়েছে জিনিসটা, বেশ ভালো খেতে হয়েছে। তো চলো একটু চিংড়ি মাছের এই বড়াটা খাই। অনেকক্ষণ আগে যেহেতু হয়েছে, তো একটু নরম হয়ে গেছে চিংড়ি মাছের বড়াটা। তো চলো মশলা দিয়ে সেখানে বেশ ভালো। তো ডালটা দিয়ে একটু খেয়ে দেখি। চিংড়ি মাছের বড়াটা বেশ ভালো লাগে, আমরা বাড়িতেও খেয়ে থাকি। সেটা কিন্তু আছে এখানে বসে পাত পেরে খাচ্ছে, মানে এখানে দেখছো অনেকেই পার্সেল নিয়ে যাচ্ছে, বাড়িতে এগুলোই খাচ্ছে, রান্নাবান্না করতে হচ্ছে না, তো কম পয়সা পুষ্টিকর খাওয়া পেয়ে যাচ্ছে। বেশ ভালোই লেগেছে। কিন্তু এবার চলো কাতলাটা খাই। এই কিন্তু কাতলাটা দিয়েছে ভাপা, দেখতে পাচ্ছ। তো চলো, পিসটা এখানে বেশ ভালো দিচ্ছে। তো এই রয়েছে আমার পেটির পিস, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। চলো একটু ভাপাটা নিই। এই রয়েছে ভাপাটা, মেখে নিই একটু। আর পেটিটা কিন্তু দেখো জাস্ট তেলে কিন্তু রয়েছে,
মাছটা বেশ ফ্রেশ, দেখো মাছ ফ্রেশ বোঝা যায়, যে সাদাটা পুরো যে সাদাটা রয়েছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো চলো মুখে চালান করা যাক। ফ্রেশ যার জন্য ভাপাটাও কিন্তু বেশ ভালো খেতে লাগছে। আমি একবার দেখিয়ে দিই, মাছ যত ফ্রেশ হবে না, তেলটাও তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো তেলটা মুখে চালান করা যাক, কারণ বাদ বাকি তেলটা আমার পেছনে যে আছে তাকে দিতে হবে। তো চলো, ভাপাটা অসাধারণ। মাংস নিয়ে যেটা রয়েছে মটনটা একটু দেখাই। মটনটা জাস্ট দেখো, এরকম কিন্তু তুলে মটন একটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আলুটাও কিন্তু বেশ ভালো, মানে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছে জিনিসটা, মানে আমি দিকে দাঁড়িয়েছিলাম, অধৈর্য হয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু এখন যখন আসছে দারুণ। তো চলো ঝোলটা একটু ফেলা যায়, এই যে তেলটা ওয়াও করে পড়ছে দেখো। তো চলো এবার একটু মটনটা ছেড়ে যাক। মটনটা জাস্ট দেখো, মটনটা কিন্তু পুরো ছিঁড়ে যাচ্ছে, আর এখানে কিন্তু এই রেয়াজি যেটা বলে সেই রেয়াজিটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো একটু আলু দিয়ে মেখে, এখানে রয়েছে মটন, একটু ঝোলটা দিয়ে মুখে চালান করা যায়। মটনটা আর পিসটা প্যাক হয়ে গেছে, মানে সবাই যে কেন ঘরে নিয়ে যাচ্ছে এখন সেটা বুঝতে পারছি, মানে সত্যি ভালো মটনটা। আলুটা আমি জাস্ট দেখাই, আলুটা জাস্ট এইভাবে ভেঙে যাচ্ছে আলুটা। তো আরেকবার মুখে চালান করি মটনটা, কারণ আমার পেছনে যিনি রয়েছেন তিনি আমার মটন খান। তো চলো, এই নিয়ে হচ্ছে সেই প্রাণী যে মটন খায় না। মটনটা দিয়ে আলুটা দিয়ে মুখে চালান করি। লোল করে, মানে এতই সুন্দর করেছে মটনটা, প্রায় 1.5 ঘন্টা ধরে কষিয়েছে। সত্যি বলতে কষানোর যে ফলটা আমরা অধৈর্য হচ্ছিলাম ঠিকই, এখন বুঝতে পারছি দারুণ খেতেছে, মানে রেয়াজি যেটা বলে পুরোটা সেট ওর রয়েছে। তো মোটামুটি রয়েছে খাবার। তো চাটনিটা দিয়ে পাঁপড়টা খাই, এই রয়েছে চাটনি পাঁপড়, মুখে চালান করি। চাটনি আবার মোটামুটি যেটা খেতে হয় সেটাই হচ্ছে, এটা আলাদা করে কিছু বলার নেই। শুধু একটু বলবো চাটনিটা একটু পাতলা, আমরা ঘরে আরেকটু গাঢ় খাই। তো ঠিক আছে, সব কিছুর মধ্যে তো পাইস হোটেলে একটু হবেই। তো এটা কিন্তু আমার বেশ ভালো হয়েছে। আমি সবার প্রথমে যেটা খেতে ভুলে গেছি সেটা হচ্ছে ফুল ভাজা। ফুল ভাজাটা তোমরা সবাই জানো, একটা কুমড়ো ফুলের ভাজা। চলো, ফুল ভাজা কোনো আলাদা বিবরণ হয় না, ফুল ভাজাই। কিন্তু মটনটা বলবো হাইলি রেকমেন্ড। তোমরা যদি কালীঘাটের আশেপাশে তোমরা কেউ আসো তাহলে অবশ্যই কেউ, প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। এই মটনটা কিন্তু তোমরা একটু হাইলি রেকমেন্ড খেও। আর এই ভাপাটা অসাধারণ, মানে তোমরা এখন বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাও। দুপুরবেলা এখন শীতকাল পড়ে গেছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, বলবো এখান থেকে তোমরা খাবার নিয়ে যাও, কম পয়সা পুষ্টিকর খাওয়া হবে। চলো মোটামুটি এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। কালীঘাটে এরকম এসে আপনার জলপানটার সামনে মাঝে মাঝে খান। আমরা রেগুলার এখানে এই কালীঘাটের চত্বরে সবথেকে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। পাইস হোটেল আমার খাবার নিয়ে যায় আরো বাড়িতে নিয়ে যাও? না, ও স্ট্যান্ড। আচ্ছা, স্ট্যান্ড। মানে সকালে গেলে ওর খাবার নিতে ও মাথা সবাই মাথা মানে সব তো এটা দারুণ খাওয়া দাওয়া, ঘরোয়া পুরো। কালকে 4টার সময় খেয়ে যাওয়া আমার খাবার অর্ডার দিতে গেলে ফোনে বলি যদি খাবার রেখে দেবে আমার খাবার। বাহ, আদাল তোমার কিরকম লেগেছে? হেভি। তুমি খাও মাঝে মাঝে? পার ডে খাই। পার ডে খাও? মটনটা কোনোদিনও খেয়েছো এখানে? হ্যাঁ। কিরকম করেন? হেভি। বাড়ির মতন? বাড়ির খাবার বাড়িটা ভালো। এখানে খাবার এই কালীঘাটের চত্বর খাবার এখানে বেস্ট। কালীঘাটে আমরা আজ 8 বছর তো খাচ্ছি, যখন বাবাটা তখন তো খায় আমরা, এখন বাহ, দারুণ। 8 বছর খাচ্ছি আমরা। থ্যাংক ইউ। ভিডিওটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কালীঘাটে এই দুই বোনের দোকানটা কিরকম লাগলো। সত্যি বলতে মানুষ হিসাবে কিন্তু এরা সত্যি অনেকই ভালো, ব্যবহার ভীষণ ভালো। আর আমি যে এত কিছু নিয়েছি না, তার দাম জানো মাত্র কত টাকা নিয়েছে? 150 টাকা। মানে আমি এত খাবার নিয়েছি, তার দাম নিয়েছে মাত্র 150 টাকা। ব্যবহার শুরু করে মা বাবা যিনি ছিলেন লোক, তারাও কিন্তু প্রচণ্ড ব্যবহার ভালো। আর দুই বোনের তো ব্যবহার ভালোই, তারা কিন্তু সমান তালে কাজ করে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো বাজতে যায়। তো তখন মানে কি বলবো, মানে ভিড় হচ্ছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ বসেছিলাম এই ফাঁকা পাওয়ার জন্য, যেহেতু আমরা ভিডিও শ্যুট করছি, কিছুতেই ফাঁকা পাচ্ছি না, লোক বসেই যাচ্ছে। তো যাই হোক, ওনাদের নিয়ে অনেক ছবি তুলেছি, অনেক গল্প করেছি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তোমরা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। আমার শর্টসগুলো তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও নতুনত্ব ভিডিও দিতে ইন্টারেস্ট পাই। না হলে না ওর চলে যায় না একই রকম ভিডিও দিতে দিতে। যদি তোমাদের কমেন্ট যখন আমি পড়ি না, তখন আমার মনটা প্রচণ্ডই ভালো হয়ে যায়। তো আজকের মতো টাটা।
দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তখন ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি লোকেশন নিয়ে আশা করি কোনো রকম সমস্যা হবে না। আমি 2 নম্বর গেট বলে দিয়েছি, 2 নম্বর কালীঘাটের 2 নম্বর গেট থেকে বেরিয়েই তোমরা একদম দেখতে পাবে 2 বোনের দোকান। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।